আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটর দেখাও, এটা হচ্ছে 10 ঘোড়া মোটর, 3 ফেজের 10 ঘোড়া মোটর। এটা 1470 আরপিএম অরিজিনাল কয়েল। তো একটা হচ্ছে ইন্টারেস্টের বিষয় রয়েছে, এটা এই মোটরের ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে যে এই মোটরটা কিন্তু 220 লাইনে চলবে এবং 3 ফেজ লাইনে চলবে, দুইটাতেই আর কি। আমরা যদি এটা 220 যদি কনভার্ট, যেহেতু কানেকশন করা হয়েছে, আগে 220 ছিল, তো সেটাকে 5.5 এইচপি লোড নেবে এবং 3 ফেজের 10 ঘোড়া। নেম প্লেটটা দেখাচ্ছে, এই যে পাশে রয়েছে নেম প্লেটটা। তো এমন একটা আসলে বিষয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে দেখুন, 3 ফেজে যদি 10 ঘোড়া হয়, সেক্ষেত্রে কিন্তু 220-তে 5 ঘোড়া বা 5.5 ঘোড়া দাঁড়াচ্ছে। অতএব 3 ফেজের আপনারা কেউ যদি 10 ঘোড়া মোটর নিতে চায়, সেক্ষেত্রে সিঙ্গেল ফেজ 5 ঘোড়া দাঁড়াবে। আর কেউ যদি সিঙ্গেল ফেজে 10 ঘোড়া মোটর নেয়, সেটা 3 ফেজের যেন 20 ঘোড়া অবশ্যই হয়। সেক্ষেত্রে সেখান থেকে কনভার্ট আই থিঙ্ক ইজ বেস্ট অ্যান্ড পারফেক্ট। এই তথ্যটা হয়তো বা আপনাদের আজ পর্যন্ত কেউ দেয়নি, জাস্ট আমি কিন্তু দিয়ে দিলাম। অনেকেই আসলে বলে যে 15 ঘোড়া কাটে কিন্তু 10 ঘোড়া, এটা একেবারে টোটালি অসম্ভব ব্যাপার। যে 15 ঘাটে কখনো কিন্তু 10 ঘোড়া সিঙ্গেল ফেজ হয় না। 20 ঘোড়া থেকে আপনার সিঙ্গেল ফেজ 10 ঘোড়া হয়, আবার 20 ঘোড়া থেকে 12.5 ঘোড়া পর্যন্ত করা যায়। একটা একটা এর জন্য আপনার কোরের ভিতরে অবশ্যই জায়গা লাগবে, রোটারের মাপজোক ঠিক থাকতে হবে। এগুলো মেজারমেন্ট যদি ঠিক থাকে, তাহলে আমি বলবো যে ঠিকঠাক থাকবে আর কি। অতএব 10 ঘোড়া মোটরকে 15 থেকে 10 ঘোড়া কেউ করতে পারবে না, 15 কাটা কেউ 10 ঘোড়া মোটর করতে পারবে না। 15 কাটা 7.5 ঘোড়া পর্যন্ত করা যাবে, হাইস্ট 8 ঘোড়া পর্যন্ত করা যাবে, এর ওপর করা যাবে না আর কি। তো অবশ্যই এই তথ্যটা আপনারা মাথায় রাখবেন, কেনার সময় এই তথ্যটা আলাপ আলোচনা করে তারপর আপনারা কিনবেন আর কি। আশা করি তাহলে বিষয়টা আপনার জন্য খুব সহজ, এবং যারা এই ধরনের মানে তথ্যের উপর কাজ করে নেবে, আশা করি তাদের মোটর লোডের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো ভিডিও যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।